বন্ধু পচা জিনিস দিয়ে দিচ্ছেন, আরেকদিকে ডেট এক্সপায়ার জিনিস দিয়ে দিচ্ছেন, আরেকদিকে বন্ধু বড় বড় জিনিসগুলো আপনি মনের অজান্তে আপনি আরেকজনকে ঠকাচ্ছেন। এইগুলো কখনোই করা যাবে না। এগুলো আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য 100% হারাম। কি হারাম যারা খায় তারা কখনো মুমিন হতে পারে? যারা হারাম খায় তাদের মধ্যে কি ভয় আছে? আরো জোরে বলেন না। যারা হারাম খায় তাদের মধ্যে কোনো ভয় আছে? তাদের মধ্যে কোনো ভয় ভীতি নাই। এরা বেঁচে থাকে এবং মৃত্যু বরণের মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য নেই রে বন্ধু। এই জন্য আপনাদেরকে বলছি, আপনি যদি কোনো কিছু বিক্রি করেন, আপনি দোস্তটি বিক্রি করেই দিতে হবে। কি করতে হবে? ওজন দিয়ে দিলে আপনি যথাযথভাবে ওজনটা দিতে হবে। কাস্টমারকে ঠকানোর জন্য, ওজন বাড়ানোর জন্য পানি দেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, মানুষকে ঠকানোর জন্য যদি পানি দিয়ে থাকো তাহলে ওই সমস্ত মানুষের আমার নবীর সাথে, আমি নবীর সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। যারা হারাম খায় তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। চিনেননি কেমন? জানেননি জাহান্নাম কেমন? জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হবে আগুনের এক জোড়া জুতা। কি? আগুনের একটা জোড়া জুতা মানুষের পায়ে পরিয়ে দেওয়া হবে। মাথার মগজটা টকবক টকবক ভাবে উতরাইতে থাকবে। এমন ভয়ঙ্কর হবে রে পরিস্থিতি, ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। 1000 বছর আগুনকে তাপ দিল, আগুনের রং হয়ে গেছে লাল। আল্লাহ কয় না না, অপরাধীদের জন্য যথেষ্ট নয়, আর 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয় না না, এইটাও হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন, আরো 3000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল কালো। এখন কালো অবস্থায় মানুষের জন্য বরাদ্দ আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, পাপীদের জন্য আরেকটা খাবারও বরাদ্দ আছে। বলবো কি? একটা খাবার কোরআনে এসেছে, সেটার নাম হলো জাক্কুম। কি? এটা একেবারে বিষাক্ত। মুখের সামনে আসতে দেরি, দাঁতগুলো খসে পড়তে দেরি হবে না, ভিতরে একটা ফোঁটা যাইতে দেরি, লিকুইড হয়ে সব কিছু নিচে দিয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছি, যন্ত্রণার যন্ত্রণা, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও বন্ধ পারবা না। একটা মানুষ যদি রাস্তার পাশে দুর্গন্ধ কই, সে রাস্তায় হাঁটে না। একটা মানুষের পোশাক যদি দুর্গন্ধযুক্ত হয়, তার সাথে কেউ বসে না। কিন্তু ভয়ঙ্কর হলেও বন্ধু, অন্ধ শুনতে কষ্ট লাগলেও বন্ধু সত্য রে, ওই পাপী মানুষগুলোকে আল্লাহ কত ধরনের আযাব দিবে এটার কোনো শেষ নাই। তাদের জন্য জাহান্নাম এমন ভাবে বরাদ্দ করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার তাদের জন্য বরাদ্দ আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন, আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি উপায় হবে রে মুসলমান? সেদিন কি উপায় হবে রে ফয়েজগঞ্জের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা? সেদিন তোমার সন্তান সন্ততি, ভাই বাবা, বন্ধু বান্ধব কেউ তোমার আপন হবে না। তোমার কবরে তোমাকে নিজেই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা ফিতরের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেন হয়ে যাবে, প্রত্যেকেই জানতে পারবে, দেখতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে আমরা জীবনে কে কি করেছি সব কিছু আপনার আমার সামনে প্রকাশ্যে থাকবে, লুকাইবার কোনো সুযোগ নাই। দোকানে যদি সিসি ক্যামেরা লাগায় মানুষ আতঙ্কে থাকে, ঠিক কিনা বলেন? কোনো সিটি কর্পোরেশনের মধ্যে, মেইন সিটিতে যদি সিসি ক্যামেরা লাগায় সন্ত্রাসীরা আতঙ্কে থাকে, ঠিক কিনা বলেন? রাস্তার মধ্যে যখন সিসি ক্যামেরা সেটিং করে দেয়, যারা ড্রাইভিং প্রফেশনে আছে ড্রাইভাররা আতঙ্কে থাকে যে যদি ওভার স্পিড হয় আমাকে জরিমানা করবে, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, ওই ক্যামেরার চাইতে আরো শক্তিশালী ক্যামেরা দুইটা রে তোমার আমার দুই কাঁধে সেটিং করে দিয়েছে। সেই খবর তো তোমরা রাখো না, ঠিক কিনা বলেন? এদের নাম জানেননি? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া।
40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে, বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন, কে আমার কাঁদিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছেন হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। জোরে জোরে বলেন না মারহাবা। কথাগুলো ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? তাহলে বন্ধু কি বোঝা যায়? আল্লাহ বলেছেন ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন বন্ধু, এই জন্য মনে করবেন না আপনি আরেকজনকে ফাঁকি দিতেছেন, আপনি নিজেই কিন্তু নিজেকে ফাঁকি দিচ্ছেন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, নির্যাতন করে না, অত্যাচার করে না, বান্দারা নিজেই নিজের উপর অত্যাচার করে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, মনে করবেন না সে তো দেখেনি, আল্লাহ দেখতেছেন। আরো সবচেয়ে বড় সত্য কথা হলো সিসি ক্যামেরা 2টা সেটিং করা আছে। এই জন্য আপনাদেরকে বলবো, কোন জিনিস যদি ত্রুটি থাকে, নষ্ট থাকে, আপনি দেখিয়ে দিবেন ভাই এই দেখো এটার এই সমস্যা আছে বন্ধু, এটা তুমি নিবে কিনা বলো, যদি নাও তোমাকে আমি ডিসকাউন্ট দিয়ে দিব, যদি তার মন মতো হয়ে নিয়ে যাবে, অন্যথায় আপনি ডাস্টবিনে ফেলে দিবেন, কারণ বরকতের মালিক হলো একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার কথা আশা করি পুরোটাই বুঝতে পারছেন। গোস্তের মধ্যে বন্ধু পানি দিয়ে কোন কৌশল করে বিক্রি করা যাবে না, মাছ কৌশল করে ভারী করে বিক্রি করা যাবে না, নিত্যদিনের চাহিদা পূরণ করে শাক সবজি মাঠ থেকে উঠিয়ে জনগণকে ঠকিয়ে বিক্রি করা যাবে না। ও বন্ধু, যখন কোনো কিছু গণনা করে দিবেন, গণনার মধ্যে কম করে দেওয়া যাবে না। এর মধ্যে বাংলাদেশের অন্যতম ডাকাত হলো আমাদের মৌসুমি ফল লিচু ব্যবসায়িক। কথা বলেন না কেন? আপনারা কি জানেন না এই জীবনে পাইছেন নি লিচু? সামনে আসেন। এই জীবনে পাইছেন নি লিচু 100 টাকা, কিন্তু আপনার থেকে কি নিয়েছে? 100 নিয়েছে। সবাই ছাড় পাইলেও সে ছাড় পাবে না। কথা বলেন না কেন? আপনারাও এই দেশেরই মানুষ, আমার চাইতে অভিজ্ঞতা আপনাদের বেশি আছে, কারণ আমি বাজারে যাই না। আরেকটা বিষয় হলো বন্ধু, অত্যন্ত আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়, রমজান মাস হলো আমাদের গুনাহ মাফির মাস, আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার মাস। পৃথিবীর সব দেশের মধ্যে নিত্যদিনের সব দ্রব্যের দাম কমে যায়, শুধুমাত্র ওয়ানলি একটা কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশের মধ্যেই শুধু সবকিছু বেড়ে যায়। এটা আমার চাইতে আপনারা ভালো বোঝেন, কারণ আমি কোনো হাট বাজার করতে যাই না। তারপরও মা যখন মাঝে মাঝে বলে তখন বাজারে যাই বন্ধু। আমাদের চক বাজারে যখন আমি যাই, কোন বাজার? কুমিল্লা চক বাজারে যখন মাঝে মাঝে বাজারে যাই, বাজারে দেখি বন্ধু, কেন বললাম এটা বন্ধু, কোনো মানুষের দোষ না, এটা ব্যবসায়িকদের স্বার্থ হাসিলের জন্য তারা এটা কৌশল খাটায়, কাস্টমারদেরকে বোকে বানায়। চক বাজারের এই দোকানে একই জিনিস এক দাম, আরেক দোকানে আরেক দাম, আরেক দোকানে এক দাম। একদিন কি করলাম, দাম একটু 19-20 দেখে আমি একটু নড়াচড়া করলাম, করতে করতে পুরো বাজারে খুঁজে বন্ধু দেখলাম এক একটা দোকানদার যেই কোনো কৌশলে কাস্টমার থেকে টাকা হাতিয়ে নেয়। এরা জানে না এদের জন্য জাহান্নাম বরাদ্দ, এরা জেনে বুঝে সুস্থ মস্তিষ্ক নিয়ে মানুষের উপর জুলুম করছে। এরা নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, জাকাত দেখ, এদের কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না বন্ধু। নামাজ পড়তে পড়তে যদি কপালের চামড়া ক্ষয় করে ফেলে, নামাজ পড়তে পড়তে সেজদা দিতে দিতে যদি হাঁটুর চামড়া ক্ষয় করে ফেলে,
দান করতে করতে যদি পৃথিবীর বুকে অসংখ্য মসজিদ তৈরি করে, যদিও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি মহাব্বত করে ছোট হোক বড় হোক মসজিদ বানায়, আল্লাহ তার জন্য নিজে জান্নাতি ঘর বানায়। আল্লাহ বন্ধু ওয়াদা করেছেন, কি করেছেন? এটার সমাধান দিয়েছে আপনার আমার প্রাণের নবী আল্লাহর হাবিব বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আমার নবী বলেছেন, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, হালাল উপার্জন ছাড়া দানও কবুল হয় না। আপনি জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে আপনি অন্যায়গুলো করেছেন, আপনি ইচ্ছে করে মানুষকে পচা মাল দিয়ে টাকা নিয়েছেন, ইচ্ছে করে ওজনে কম দিয়ে কাস্টমার থেকে যথাযথ টাকা নিয়েছেন, এই কথাগুলো বারবার বলতে পারবো না, এটা 100% আপনি আপনার উপর জুলুম করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালেম যারা, নিজের উপর নিজে যারা জুলুম করে, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালো না বাসে তার কোনো উপায় আসেনি? মুক্তি চান কি চান না? কথা বলেন না কেন? মুক্তি চান কি চান না? আল্লাহর কাছ থেকে আল্লাহর প্রিয় বান্দা হতে চান কি চান না? চাইতে হলে আপনার মনের মধ্যে কন্টিনিউ একটা স্বপ্ন থাকতে হবে। সেই স্বপ্নটা হলো যে আমি এমন কিছু ভালো ভালো কাজ করব যেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার উসিলা, এবং আমি কোনো সময় যখন বিপদে পড়ব, এই বিপদে আমি উসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমি 2টা হাদিস শরীফ শোনাবো, 2টা হাদিস শরীফের পয়েন্টে কিন্তু 3টা করে, কয়টা করে? 2টা হাদিস শরীফ শোনাবো, আপনারা বুঝের মানুষ হলে বুঝে নেবেন, আর বেবুঝ মানুষ হলে কিন্তু বুঝতে পারবেন না বলবো। তার আগে নবীর শানে একটু দরুদ পড়ে নেই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনারা কি অসুস্থ? সবাই বলেন লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মুতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রি, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, যখনই রাখিবে কবর শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? কথা বলেন না কেন? আমাদেরকে জীবন দিয়েছেন যিনি, মৃত্যু দিয়েছেন তিনি, শুধুমাত্র আমাদেরকে পরীক্ষা করার জন্য বন্ধু এই জীবন তিনি দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, এই পরীক্ষাটা কি? আপনাকে আলোকিত পরিবেশ দিয়েছে, উন্নত পরিবেশ দিয়েছে, উন্নত আলোকিত পরিবেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। তার মধ্যে অন্যতম
অন্যতম একটা হাদিস হলো বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আপনারা মন দিয়ে বন্ধু শুনবেন। তিনজন লোক, একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো টাকমাথাওয়ালা, আরেকজন হলো অন্ধ লোক। তিনজন লোক কয়জন? আরো জোরে, কয়জন লোক? তিনজন লোক। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে পরীক্ষা করে এটা আমাদের জন্য শিক্ষা বন্ধু। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ওই কুষ্ঠরোগীর কাছে একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠরোগীর কাছে যখন ফেরেশতা পাঠিয়ে দিলেন, ফেরেশতা আসার পরে কুষ্ঠরোগীকে প্রশ্ন করলো, তোমার পছন্দ কি? এবার ওই ফেরেশতা একটা ডাক দিয়ে বলল, আমার পছন্দ হলো, আমার পছন্দ হলো আমার স্কিনটা সুন্দর হয়ে যাক, আমার চামড়াটা সুন্দর হয়ে যাক। কারণ এই কুষ্ঠরোগের জন্য, ডবল রোগের জন্য মানুষ আমাকে পছন্দ করে না, ভালোবাসে না। আমি চাই আমার এই কুষ্ঠরোগটা ভালো হয়ে যাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতা কি করলেন? উনি ওনার হাত দিয়ে, ফেরেশতা ওনার হাত দিয়ে তিনি কি করলেন? ওই কুষ্ঠরোগীকে মেসেজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুষ্ঠরোগটা ভালো করে দিল। এবার ওনাকে প্রশ্ন করলেন, তোমার কোন মাল বেশি পছন্দ, তোমার কোন দৌলত বেশি পছন্দ? এবার ইনি উত্তর দিলেন, আমার ওই মালটা বেশি পছন্দ। যে মালটা পছন্দ সেটা হলো ওট। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা একেবারে বাচ্চা প্রসব হবে এইরকম একবারে কাছাকাছি সময় ঘনিয়ে এসেছে, এইরকম ধরনের একটা ওট তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিলেন। তার মানে গর্ভবতী একটা উটনি তাকে দিয়ে দিলেন। বন্ধু, দিয়ে তিনি চলে গেলেন ওই টাকমাথাওয়ালার কাছে। টাকমাথা চিনেননি? কন্ত কি? যার মাথার তালুটা একবারে পুরো স্টেডিয়ামের মতো, ঠিক কিনা বলে? একবারে সাদা। এটা কিন্তু তার দোষ না, এটা আল্লাহরই হুকুম। এবার ওই টাকমাথাওয়ালার কাছে গেলেন, যাওয়ার পরে তাকে প্রশ্ন করলেন, তোমার পছন্দ কি? কয়, আমার চুল মাথায় না, এই জন্য সৌন্দর্যের একটু বেঘাত ঘটেছে, আমি চাই আমার টাক মাথাটা চুলে পরিপূর্ণ হয়ে যাক। ফেরেশতা যখন তাকে হাত বুলিয়ে দিল বন্ধু, সঙ্গে সঙ্গে তাকে মেসেজ করে দেওয়ার পরে তার মাথার মধ্যে চুল গজাইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মাথার মধ্যে চুল বন্ধু গজাইতে থাকলো, উঠতে থাকলো, চুল গজাইতে থাকলো। এবার তাকে প্রশ্ন করলো, তোমার কোন মাল বেশি পছন্দ? এবার তিনি বললেন, আমার পছন্দ যেটা, এইটা হলো বন্ধু গরু। ওই উটনির মতো একেবারে বাচ্চা প্রসব হবে এইরকম সময়, খুব কাছাকাছি এইরকম ধরনের একটা গাভী তাকে বন্ধু দিয়ে চলে গেলেন ওই অন্ধ লোকের কাছে। রে অন্ধর কাছে গিয়ে তাকে প্রশ্ন করলো, তোমার কি জিনিস পছন্দ? কয়, আমি চোখে দেখতে পাই না, আমি দৃষ্টিহীন একজন মানুষ। কি? আমি দৃষ্টিহীন একজন মানুষ, আমি চাই আমার দৃষ্টি ফিরে আসুক। এবার কি করলেন? তাকে যখন মেসেজ করে দিলেন ফেরেশতা, তার চোখের দৃষ্টি বন্ধ চলে আসলো। এবার তাকে প্রশ্ন করলেন, তোমার কোন মাল পছন্দ? যেই মালটা পছন্দ সেটা হলো তার বকরি। বকরি চিনেননি? আমরা বাঙালি কি বলি? ছাগল। কি বলি? বকরি দিয়ে দিলেন। ঠিক ওই আগের দুইটার মতো এমন একটা বকরি বন্ধু তাকে দিয়ে দিলেন, যার বাচ্চা প্রসব একেবারে কাছাকাছি সময়, 3 মাস পরিপূর্ণ, তাকে দিয়ে চলে গেলেন। এবার কুষ্ঠরোগী বন্ধু বাচ্চা দিচ্ছে, একটার পর একটা বাচ্চা দেয় কি দেয় না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের তিনজনকে পরীক্ষা করছে। এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আমার নিজের জন্য বোঝা বন্ধু। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তাদেরকে মাল এবার দৌলত বাড়াইতে থাকলেন। ওটের মালিকই হচ্ছে, গরুর মালিকই হচ্ছে, আর ছাগলের মালিক বন্ধু, শুধু ছাগল বৃদ্ধি পাচ্ছে। এই করতে 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 তারা অনেক বেশি ওট এবং গরু ছাগলের মালিক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জনৈক মুসাফিরের মতো সাধারণ একজন মানুষ, দরিদ্র মানুষের ভেষে তাকে আবার পাঠিয়ে দিলেন ওই কুষ্ঠরোগীর কাছে। যখন এসে সাহায্য চাইল রে, এবার ওই ব্যক্তি তাকে নাকচ করে দিল। সে বলল, না না, এগুলো আমি দিব না, দিতে পারবো না। ওই এগুলো আমি আমার পূর্বপুরুষ থেকে পাইছি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সে কি উত্তর দিয়েছে? এগুলো সে পূর্বপুরুষ থেকে পাইছে। বুঝতে পারছেন নি? যেমন দাদার জমিন বাবাই পাইছে, বাবার জমিন আপনি আমি পাইছি, এরকম পূর্বপুরুষদের রেফারেন্স তিনি দিয়েছেন। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, তুমি যদি মিথ্যা বলে থাকো, আল্লাহ যেন তোমাকে আবার আগের জায়গায় নিয়ে যায়। নাউজুবিল্লাহ।
এবার চলে গেলেন বন্ধু কার কাছে? এবার চলে গেলেন ওই টাকমাথাওয়ালার কাছে। টাকমাথাওয়ালার কাছে গিয়ে বললেন, আমি মুসাফির, আমি বিপদগ্রস্ত, আমাকে একটু সাহায্য করে। স্টেট ভাবে তিনি না করে দিলেন, না না দিবে না। ওই আগের ব্যক্তির মতোই তিনি অজুহাত দেখালেন। এবার তিনি আবার ওই আগের ব্যক্তির মতো বললেন, তুমি যদি মিথ্যে বলে থাকো তাহলে তুমি যেন আবার আগের জায়গায় চলে আসো। এই কথা বলে তিনি আবার পুনরায় চলে গেলেন ওই অন্ধ লোকের কাছে, যে কি তিনি ছাগল দিয়েছিলেন, গর্ভবতী ছাগি তিনি দিয়েছিলেন। ওই ছাগলের মালিকের কাছে চলে গেলেন, যাইয়া তার দুঃখের কথা বলতে দেরি রে। এবার তিনি বললেন, তুমি দুঃখ পেয়েছো, তুমি বিপদে পড়েছো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। আমি অন্ধ ছিলাম, আল্লাহ দয়া করে আমাকে দৌলত দিয়েছেন, মাল দিয়েছেন, আমি বড় লোক হয়েছি, সম্পদের মালিক হয়েছি। তোমার যত বেশি প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যখন ছাগলের মালিক ওই অন্ধ লোক যখন বলল, রে পথিক, আমি শূন্য ছিলাম রে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানিয়ে দিল, আমি দৃষ্টিহীন ছিলাম, আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল, আমি পৃথিবীর আলো দেখতে পেতাম না, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন, তোমার যা মনে চাই তুমি এখান থেকে নিয়ে যাও। এবার ফেরেশতা একটা ডাক দিয়ে বলল, রে অন্ধ ছাগলের মালিক, আমি তো কোনো পথিক নই, কোনো মুসাফির নই, কোনো বিপদগ্রস্ত নই, আমি মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ওই উটের মালিক, কুষ্ঠরোগী এবং টাকমাথাওয়ালা গরুর মালিক, দুইজন তারা পরীক্ষায় 100% ফেল করেছে। তুমি অন্ধ বকরির মালিক, তুমি আল্লাহর পরীক্ষায় জয়ী হয়েছ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা মজা হয় না? আমার ওয়াজ আপনাদের পছন্দ হয় না? না ভালো লাগে? কার কার কাছে লাগে? সবার কাছে? আর জোরে বুঝেন না তো কিছু? আইসো ভবে যাইতে হবে খবরে, হিসাব নিকাশ দিতে রে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। করে বাবারি করে বাঘর করে বাকি, যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি।